বিশ্বজুড়ে ঝড় তোলা জাপানের জনপ্রিয় অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ডেমন স্লেয়ার আবারও ইতিহাস করেছে। জানা গেছে সিরিজটির নতুন চলচ্চিত্র ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল পার্ট 100 বিলিয়ন ইয়েনের বেশি আয়ের মাইলফলক ছুঁয়ে প্রথম জাপানি সিনেমা হিসেবে নতুন রেকর্ড স্থাপন করেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 7,809 কোটি টাকা। তানজিরো কামাদোর চূড়ান্ত যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই পর্বে উঠে এসেছে দানবদের বিরুদ্ধে তার প্রাণপণ লড়াই এবং বোন নেজুকোকে আবার মানুষে ফেরানোর সংগ্রাম। 3 ভাগের পরিকল্পনায় প্রথম সিনেমা এটি। আগস্টে উত্তর আমেরিকা থেকে শুরু করে বিশ্বের নানা দেশে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পায় ছবিটি। গত শুক্রবার 14 নভেম্বর চীনেও মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে 8,91 লাখের বেশি দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। জাপানের বক্স অফিসে সর্বকালের আয় তালিকায় ছবিটি এখন দ্বিতীয় স্থানে। এর উপর রয়েছে আগের ডেমন স্লেয়ার সিনেমা, যা এখনও জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি আয়করী চলচ্চিত্র। চমৎকার চিত্রায়ন, দ্রুতগতির অ্যাকশন সিকোয়েন্স এবং ভিজুয়াল অ্যাস্থেটিক ইনফিনিটি ক্যাসেলের দৃশ্যগুলোকে বিশ্বজুড়ে এনে দিয়েছে প্রশংসার বন্যা। মাত্র 23 খণ্ডের মাঙ্গা সিরিজ হওয়ায় ডেমন স্লেয়ার অন্যান্য দীর্ঘ জাপানি সিরিজের তুলনায় আলাদা জনপ্রিয়তা পেয়েছে। জাপানে অ্যানিমে বহুদিনের প্রধান বিনোদন হলেও এখন এর প্রভাব বিশ্বব্যাপী আরও বিস্তৃত, যে কারণে ডেমন স্লেয়ার সেই বৈশ্বিক জনপ্রিয়তাকে নতুন করে প্রমাণ করেছে। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শন করতে চলেছে।